এই অনেক রাত হয়ে গেছে, এবার থাম। সেই সকাল থেকে তো নাচ করছিস, আর নাচ করতে হবে না। আর যা ফাটা, এবার তুই বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে, তোর বাড়ির লোক হয়তো চিন্তা করবে। এ মা, আর কিছুক্ষণ ফাটা থাকুক না, মজাই তো হচ্ছে। না একদম না, এত রাত্রে বেলার মজা করতে হবে না, চলো এবার শোবে। এই কেউটে, তাহলে আমি এখন যাই, বুঝলি? কালকে আবার আসবো নে। হ্যাঁ যা, আর কি বা বাল বলবো। রোজ রোজ এইরকম করলে কিন্তু হবে না, বলে দিচ্ছি। এইভাবে 100 টাকা নিয়ে আমি চলতে পারি না। কালকে যদি 150 টাকা দাও তাহলে এসো। আরে কি বলো, হবে না? তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি? এতদিন ধরে তোমার কাছে আসছি, এখন যদি এইটুকু সাবসিডি না দাও তাহলে আর কি বলি? আমি তোমার এত পুরনো কাস্টমার, 50 টাকার জন্য ঝামেলা করো না। এই না না, আমার ওই একটাই কথা, যদি ওই দাম দিতে পারো তাহলে এসো, নয়তো থাক। আরে ছাড়ো ছাড়ো, ওইসব কথা বাদ দাও, আজকে যাই, কালকে না হয় দেখা যাবে। এই গার মেরেছে, ঠাকুমা আমার ঘরে আজকাল খরিদ্দার ঢুকাচ্ছে নাকি? এই দাদু মরার পর ঠাকুমা যে হুদা এইভাবে দেহ ব্যবসা করবে, এ তো ভুদা আমি ভাবতেই পারিনি। না, আজকে যখন ভুদা ব্যাপারটা একবার চোখে পড়েছে, এর একটা হেসমেস তো করতেই হবে। এই কি রে ফুটা, তুই এত রাতে? এ বাড়া, সত্যি করে বলো তো, তোমার ঘর থেকে কেবলই ওটা কে বেরিয়ে গেল? আমার ঘর থেকে কই কেউ বেরোয়নি তো। এ ভুদা, দেখো ঠাকুমা, আমার সাথে কিন্তু ছিনালি করবে না বলে দিচ্ছি, আমি নিজের চোখে দেখেছি। ভুদা ভালোই ভালোই বলে দাও, ওই বুড়ো পাঠাটা কে ছিল? তুই যে কার কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না। রাতের অন্ধকারে তুই হয়তো ভুল দেখেছিস। বাড়া, আমি ভুল দেখেছি তাই না? লেওরা, তাহলে ঘরের ভিতর থেকে ওইসব কিসের আওয়াজ আসছিল? তুই যে কি বলছিস, কিসের আওয়াজ? ওই এই আওয়াজগুলো কে করছিল?